নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি মালপোয়া রেসিপি। আজকে আমি মালপোয়া পিঠা তৈরি করে দেখালাম। বন্ধুরা, আজকের এই রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা। আর আজকের এই রেসিপি পুরো ভিডিওটা দেখে তোমরাও এভাবে রেসিপিটি তৈরি করলে তোমাদের এই পিঠের রেসিপিটিও একদমই পারফেক্ট হবে। আর এভাবেই ফুলবে আর এরকম খেতেও হবে অসাধারণ। তাহলে চলো দেখে নিই আজকের এই পিঠের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি আর কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই পিঠেটি আমি তৈরি করছি। আজকের এই পিঠের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বোল নিয়ে নিয়েছি। বলে দিয়ে দিয়েছি একটা ছাননি। এবারে আমি এই ছাননিতে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। এখানে আমি মার্কেটের যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োই ব্যবহার করছি। তোমরা চাইলে ঘরে বানিয়েও নিতে পারো। কোনো রকম মেজারমেন্ট কাপ আমি এখানে ব্যবহার করছি না। ঘরে থাকা যে বাটিগুলো হয় সেই বাটি মেপেই আমি এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নেব। এবারে দিয়ে দিচ্ছি সেম বাটি মেপেই 1 বাটি ময়দা। পরিমাপগুলো ঠিক মতন দিলে এই রেসিপিটাও ভীষণ সুন্দর হয়। এবারে খুব ভালো করে একটু চেলে নেব, যেহেতু কোনো রকম যেন নোংরা না থাকে সেই কারণে একটু চেলে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। এবারে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সুজি। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নিতে হবে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। এই পিঠেগুলো যেহেতু একটু মিষ্টি বেশি হয় সে কারণে আমি মিষ্টিটা একটু বেশি দেব। তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ না করো তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে। তোমাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো। এবারে আমি হাফ লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা দিয়ে অল্প অল্প করে আমি প্রথমে দিয়ে ব্যাটারটাকে গুলবো। একবারে সমস্ত দুধটা দেব না, কেননা এই ব্যাটারটা যেহেতু একটু ঘনত্বটা হয় ঘন, তো বেশি পাতলা হয়ে যাবে একবারে সমস্ত দুধটা ঢেলে দিলে। সেই কারণে অল্প অল্প দুধ দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে একটু দুধ দিয়ে আমি প্রথমে গুলে নিলাম। এবার আবারও একটু দুধ দেব। দুধ দিয়ে আবারও আমি একটু মেখে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। কোনো রকম যেন লাম্পস না বেঁধে যায় সেই কারণে খুব ভালো করে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করতে হবে। আমি আরও কিছুটা দুধ দিয়ে ব্যাটারটাকে আবারও মেখে নিচ্ছি। এবারে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা আছে। আর কোনো রকম এখানে দুধ আমি ব্যবহার করব না। ব্যাটারটা একদমই পারফেক্টভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এই ব্যাটারটা যতটা সুন্দর হবে পিঠেটাও ততটাই সুন্দর হবে। আরও কিছুটা দুধ ওখানে বেঁচে আছে, তো সমস্ত দুধটা আমার লাগেনি। এবারে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে এ ধরনের একটি ছোট্ট টাইপের কাপ নিলাম। কাপটা যে ঘরে আমরা চা খেয়ে থাকি সেই কাপই ব্যবহার করছি আমি এখানে আজকে। তো চায়ের কাপ মেপে আমি আজকে পিঠেগুলো তৈরি করব। তো আমি কিছুটা ব্যাটার নিয়ে একদমই মাঝখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে এবারে চারিদিক থেকে এভাবে করে তেলটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে। লোতে না রাখলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি করে পুড়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কতটা ফুলে উঠেছে, পিঠেটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। যেহেতু ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট রাখলেই এই পিঠেটা সুন্দর হয়, তো অবশ্যই করে ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট রাখার চেষ্টা করবে। ব্যাটারটা যেন কোনো মতে পাতলা না হয়ে যায়, তাহলে এই পিঠেগুলো কিন্তু একদমই ভালো হবে না। খুব ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে দুপাশটা ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পিঠেটা। এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে ঠিক ততটাই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই এই পিঠেগুলো ভীষণ পছন্দ করে। আমি আরও একটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর জালিদার হয়েছে পিঠেটা, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে আমি আরও একটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠেটাও আমি দিয়ে দিয়েছি। এবারে চারিদিকটা একটু তেল ছড়িয়ে দেবো এভাবে করে। তো যতটা উপরে তেল দেবে ততই পিঠেটা ফুলে উঠবে আর চারিদিকটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো দুপাশটা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এই পিঠেটাও সেম প্রসেসেই ভেজেছি, খুব ভালোভাবে ফুলে উঠেছে পিঠেটা। বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে ট্রাই করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করতে ভুলো না বন্ধুরা। কমেন্টস করে জানিও কেমন হয়েছে পিঠেগুলো তোমরা বানালে। তো আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। একটা আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটাও কত সুন্দর হয়েছে পিঠেগুলো। অনেক অনেক শেয়ার করতে ভুলো না বন্ধুরা। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর হয়েছে। যেহেতু পিঠেগুলো অনেকটাই ফুলেছে তো ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পিঠেটা খুব সুন্দরভাবে হয়েছে ভেতরটা। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা।